হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমরা মূলত যে বিষয়টিতে আলোকপাত করব সেটি হচ্ছে লিমিটেশন এবং ডিলিমিটেশন ইন রিসার্চ। মানে গবেষণার মধ্যে লিমিটেশন এবং ডিলিমিটেশন যে দুটি টার্ম আমরা ইউজ করি সেগুলো কেন ইউজ করি এবং এর কি মানে এটি আমরা আজ বোঝার চেষ্টা করব। প্রথমেই আমরা রিসার্চ লিমিটেশনের জায়গায় যাব। যে লিমিটেশন কাকে বলে? দেখো, লিমিটেশন আমরা যদি একটি সাধারণ ভাষায় বলি তাহলে হচ্ছে রিসার্চের উইকনেস। ঠিক আছে, বা স্টাডিটার উইকনেস কোথায় কোথায় আছে, এবং এই উইকনেসটা কোন কোন ফ্যাক্টরের উপর বেস করে হয়, যেটা মেনলি রিসার্চারের আউট অফ কন্ট্রোল থাকে। এই দুটি টার্মের প্রতি তোমরা কিন্তু ভালোভাবে নজর দাও যে রিসার্চারের আউট অফ কন্ট্রোল এবং স্টাডির উইকনেস, এই দুটির দ্বারা কিন্তু আমরা রিসার্চের লিমিটেশনকে বুঝি। মানে মনে করো, আমরা সাধারণ কথায় যদি বলি যে আমাদের লিমিটেশন কি আছে, আমি কোনো একটি রিসার্চ করতে যাবো, এই স্টাডির লিমিটেশন কি, তাহলে দেখতে হবে এই স্টাডির আমার লিমিটেশন হতে পারে, মনে করো আমার ফান্ড আমার কাছে কম আছে, তাহলে আমার যে ফান্ডে একটা লিমিটেড ফান্ডের মধ্যে আমাকে কিন্তু স্টাডিটা করতে হবে, বা আমাকে প্রথমেই বলা আছে যে 3 বছরের মধ্যে স্টাডি করতে হবে, বা একটা টাইম বেঁধে দেওয়া আছে এর মধ্যেই কমপ্লিট করতে হবে। মানে যে জিনিসগুলি রিসার্চারের হাতে থাকে না, যেটা আগের থেকে কোনো এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আমাদের কাজে লাগে, সেগুলো রিসার্চের লিমিটেশনের মধ্যে কিন্তু যায়। আমরা এক্সাম্পল হিসাবে বলতে পারি যে যেমন লাইক টাইম, অ্যাক্সেস টু ফান্ডিং, ইকুইপমেন্ট, ডেটা অর পার্টিসিপেন্টস, এগুলো রিসার্চের কিন্তু লিমিটেশন হিসাবে কাজ করে, বা রিসার্চ স্টাডির লিমিটেশন হিসাবে কাজ করে। মনে করো আমার কাছে পার্টিসিপেন্ট খুব কম পরিমাণে আছে, এইটা নিয়ে আমাকে কিন্তু কাজ করতে হবে এবং এর মধ্যেই কিন্তু আমাকে স্টাডি কন্ডাক্ট করতে হবে। তাহলে এটা আমার লিমিটেশন, যে আমি বেশি চাইলেও কিন্তু আমি পার্টিসিপেন্ট পাচ্ছি না, বিকজ আমার কাছে লিমিটেড অফ পার্টিসিপেন্ট আছে, তাই না? তাহলে এটা আমার লিমিটেশন। ঠিক আছে, হতে পারে মনে করো আমার খুব বেশি ফান্ডের দরকার আছে, কিন্তু আমার কাছে লিমিটেড ফান্ড আছে, সেই ফান্ডের মধ্যে আমাকে স্টাডি কন্ডাক্ট করতে হবে। তাহলে আমার স্টাডির একটা লিমিটেশন হচ্ছে যে লিমিটেড ফান্ড বা ফান্ডিং অ্যাক্সেস, তাই না? তাহলে এগুলো হচ্ছে আমাদের রিসার্চের লিমিটেশনের মধ্যে যায়। একটি আমরা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি যে ইফ ইউ আর নট অ্যাবেল টু অ্যাক্সেস এ র্যান্ডম স্যাম্পল অফ পার্টিসিপেন্ট for your study and had to adapt a convenient sampling strategy instead, that would impact the generalizability of your findings and therefore reflect a limitation of your study. মনে করো তুমি এমন কোনো স্টাডি করছো যেখানে আমরা আমরা সবাই জানি যে র্যান্ডম স্যাম্পলিং এর দ্বারা যদি কোনো একটি স্টাডিতে আমরা স্যাম্পল সিলেকশন করি, তাহলে সেই স্টাডির রেজাল্ট জেনারেলাইজেবল হওয়ার ক্ষমতা কিন্তু খুব বেশি থাকে। কিন্তু মনে করো রিসার্চারে সেই র্যান্ডম স্যাম্পলিং সে কিন্তু করতে পারলো না, আনএবল টু অ্যাক্সেস এ র্যান্ডম স্যাম্পল অফ পার্টিসিপেন্ট। কি এটা করতে না পেরে তুমি কিন্তু কি করলে, একটা কনভিনিয়েন্ট স্যাম্পলিং স্ট্র্যাটেজি ইউজ করলে। ঠিক আছে, ফলে তোমার র্যান্ডম স্যাম্পলিং এর দ্বারা যে জেনারেলাইজেশনের ক্ষমতাটা ছিল, তুমি সেটা না করার ফলে, র্যান্ডম স্যাম্পলিং না করার ফলে তুমি কনভিনিয়েন্ট স্যাম্পলিং টেকনিক ইউজ করার পরে এই জেনারেলাইজেবিলিটি ক্ষমতাটার উপরে কিন্তু এফেক্ট পড়ে যাচ্ছে। তাহলে আমার স্টাডির এটা কিন্তু একটা লিমিটেশন। ঠিক আছে, এটা কিন্তু আমার স্টাডির একটা লিমিটেশন যে আমি আমার এই স্টাডি জেনারেলাইজেশন করতে পারবো না, বিকজ আমি এই জিনিসটা ইউজ করেছি। তাহলে এটা আমার স্টাডির লিমিটেশন একটা। ঠিক আছে, তাহলে রিসার্চ লিমিটেশন কিসের মধ্যে দিয়ে যায়? মেনলি রিসার্চ লিমিটেশন রিফ্লেক্ট করে শর্টকামিং অফ দ্য স্টাডি বেসড অন প্র্যাকটিক্যাল কনস্ট্যান্ট দ্যাট আর রিসার্চার ফেসড। রিসার্চ স্টাডির যে ব্যারিয়ারগুলো যেগুলো রিসার্চার ফেস করছে, সেগুলো মেনলি রিসার্চ লিমিটেশনের মধ্যে দিয়ে যায়। ঠিক আছে, therefore shortcoming limit what you can conclude from a study, but the same time present a foundation for the research. দেখো, এমন কোনো একটা স্টাডি করতে দিচ্ছ, সেই স্টাডির প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা অ্যাঙ্গেলকে আমাদের কিন্তু দেখার সময়ের অভাবে বা ফান্ডের অভাবে সম্ভব হয় না। তাহলে আমরা সেখানে রিসার্চারের
রিসার্চরা কি করে একটা লিমিটেশন দেয় যে এই বছর বা এই টাইম বা এই ফান্ড বা এই পার্টিসিপেন্ট বা এই স্ট্র্যাটেজির মধ্যে রিসার্চ স্টাডিটা কিন্তু আমরা কিন্তু লিমিটেড করে রেখেছি, ঠিক আছে। কিন্তু এবং এই লিমিটেশন আমাদের পরবর্তীকালে কি করে আমাদের পরবর্তীকালে ফিউচার রিসার্চের ফাউন্ডেশন করতে সাহায্য করে। মানে যে জিনিসগুলো আমি এই স্টাডিতে ব্যারিয়ার ফেস করেছি, যে জিনিসগুলো করতে পারিনি, সেগুলো পরবর্তীকালে ফিউচার রিকমেন্ডেশনে রিসার্চের রিকমেন্ডেশনে আমরা কিন্তু বলতে পারি, ঠিক আছে। বাস্তবে বাস্তবে আমরা যদি দেখি যে প্রত্যেকটা রিসার্চ স্টাডির কিন্তু লিমিটেশন আছে, তাহলে এটা নিয়ে ঘাবড়ানোর কোনো বিষয় নেই বা ভয় পাওয়ার কিছু বিষয় নেই। প্রত্যেকটা স্টাডির কিন্তু লিমিটেশন থাকে, কারণ একজন রিসার্চারের পক্ষে প্রত্যেকটা স্টাডির প্রত্যেকটা অ্যাঙ্গেলকে প্রত্যেকটা দৃষ্টিকোণকে সুদৃঢ়ভাবে দেখা সম্ভব নয়, প্রত্যেকটা স্ট্র্যাটেজি মেনটেন করা সম্ভব নয়। তাহলে কোথাও না কোথাও তার মধ্যে লিমিটেশন থেকে যায়, তাহলে প্রত্যেকটা স্টাডির কিন্তু আমাদের লিমিটেশন থাকে, ঠিক আছে। রিসার্চ লিমিটেশনের আমরা মেনলি কোয়ান্টিটেটিভ এবং কোয়ালিটেটিভ রিসার্চ দেখি। তো কোয়ান্টিটেটিভ রিসার্চের কিছু রিসার্চ লিমিটেশন আমরা দেখতে পাই, এগুলো ইন জেনারেল দেখতে পাই, যেমন পার্টিসিপেন্ট ড্রপ আউট, স্মল স্যাম্পল সাইজ বা লো পাওয়ার, নন রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল, ভায়োলেশন অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যাজাম্পশন, ঠিক আছে। এইসব কারণে আমাদের রিসার্চের লিমিটেশন দেখতে পাওয়া যায়, যে কারণে রিসার্চের অ্যাকচুয়াল ফাইন্ডিংসের উপরে এফেক্ট করতে পারে, ঠিক আছে। এই সেম ভাবে কোয়ালিটেটিভ স্টাডির ক্ষেত্রেও আমরা কিছু লিমিটেশনের কথা এখানে উল্লেখ করেছি ইন জেনারেল। অনুরূপভাবে আমরা রিসার্চের তাহলে ডিলিমিটেশন দেখব। দেখো আমি প্রথমেই বললাম রিসার্চের যে স্টাডি রিসার্চার করছে সে স্টাডির লিমিটেশন হচ্ছে যে জিনিসটা রিসার্চারের কন্ট্রোলে থাকে না, যে জিনিসটা যে জিনিসটা এক্সটার্নাল ফ্যাক্টর কাজে লাগে, যে 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 ফ্যাক্টরগুলোর উপর রিসার্চার কোনোভাবে কন্ট্রোল করতে পারছে না, ঠিক আছে। যেগুলো যে 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 ফ্যাক্টরগুলো রিসার্চারের কি থাকে, রিসার্চার যে জিনিসগুলোকে মেনে নিতে বাধ্য হচ্ছে বা যে ব্যারিয়ারগুলো আমাদের কাজে লাগছে সেগুলো আমরা লিমিটেশনের মধ্যে দিই। কিন্তু ডিলিমিটেশন টার্মটা কিন্তু একটু অন্য ধরনের। ডিলিমিটেশন কি, এই লিমিটেশনগুলোকে স্বীকার করে রিসার্চার যখন স্টাডিটা কন্ডাক্ট করতে যায় তখন রিসার্চার সেই স্টাডিকে মেনলি কিছু অংশে ফোকাস করে। যেমন আমি একটা স্টাডি করব যে গার্লস ড্রপ আউট ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট, তাহলে পুরুলিয়া ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা ডিস্ট্রিক্ট করে গার্লস ড্রপ আউট দেখা সম্ভব নয়। তাহলে আমাকে স্টাডিটাকে ডিলিমিট করতে হবে যে পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোন কোন পার্টিকুলার ব্লকগুলোর উপরে আমি গার্লস ড্রপ আউট দেখতে চাইছি, বা পুরুলিয়া ডিস্ট্রিক্টের কোন ধরনের ড্রপ আউট গার্লসকে দেখতে চাই, কোন এজ স্পেসিফিকের ড্রপ আউট গার্লসকে দেখতে চাইছি। এভাবে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে ফোকাস করে স্টাডিটাকে কন্ডাক্ট করতে হয়। এই যে পার্টিকুলার পয়েন্টে ফোকাস কে করবে, এখানে রিসার্চার নিজের ইচ্ছা অনুযায়ী নিজের কনভিনিয়েন্স অনুযায়ী সে কিন্তু এগুলোকে সিলেক্ট করতে পারে। তাহলে এভাবে বললে আমরা বুঝতে পারবো যে ডিলিমিটেশনটা কি, ডিলিমিটেশনটা রিসার্চারের নিজের কন্ট্রোলে থাকে, রিসার্চার নিজের ইচ্ছা মতো চুজ করে। নাও দ্যাট উই আর আনপ্যাক দ্য লিমিটেশন, লেটস মুভ টু দ্য ডিলিমিটেশন। ওকে, রিসার্চার ডিলিমিটেশন আর সিমিলার টু দ্য লিমিটেশন। ডিলিমিটেশন কি, ডিলিমিটেশনটা লিমিটেশনের মতো অনেকখানি সিমিলার, কিন্তু দে অলসো লিমিট দ্য স্টাডি বাট দেয়ার ফোকাস ইজ এন্টায়ারলি ডিফারেন্ট। এই ডিলিমিটেশনটা কি করে, এটাও স্টাডিকে আমার লিমিটেশন করে, কিন্তু তার ফোকাসটা কিন্তু অন্যরকম। কিরকম, ডিলিমিটেশন অফ দ্য স্টাডি রেফার্স টু দ্য স্কোপ অফ দ্য রিসার্চ অ্যান্ড এম দ্য রিসার্চ কোশ্চেন। ডিলিমিটেশন মেনলি ফোকাস করে কোন জায়গায়, রিসার্চের স্কোপটার উপর, রিসার্চার যে কোশ্চেন রিসার্চ কোশ্চেন অবজেক্টিভ বানিয়েছে সেগুলোর উপর সে কিন্তু ফোকাস করছে। তাহলে লিমিটেশন যেখানে ব্রড এরিয়ায় ফোকাস করে, রিসার্চারের স্টাডিগুলোকে এফেক্ট করতে পারে, রিসার্চারের এক্সটার্নাল ফ্যাক্টর রিসার্চ স্টাডির এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে ফোকাস করে, যেগুলো রিসার্চ স্টাডিটাকে এফেক্ট করে দিতে পারে, যেগুলোকে ফোকাস করছে কি লিমিটেশন। কিন্তু ডিলিমিটেশন টোটালি স্পেসিফিক রিসার্চ কোশ্চেন রিসার্চ অবজেক্টিভ উপর কিন্তু বেস করে থাকে, ঠিক আছে। ইন আদার ওয়ার্ড, ডিলিমিটেশন রিফ্লেক্ট দ্য চয়েস অ্যাজ দ্য রিসার্চার intentionally make in terms of what you will and won't try to achieve with your study. এটা এন্টায়ারলি ফোকাস করছে ডিলিমিটেশন কিসের উপর, এটা ইন্টেনশনালি আমি বারবার বলছি, আমি প্রথমেই বললাম যে ডিলিমিটেশন রিসার্চারের কন্ট্রোলে থাকে, লিমিটেশন কিন্তু থাকে না। তাহলে ইন্টেনশনালি মেক ইন টার্মস অফ, এখানে রিসার্চার ইন্টেনশনালি তৈরি করে কি, যে কোন জিনিসটা রিসার্চার করতে চাইছে কোন জিনিসটা করতে চাইছে না স্টাডির মধ্যে।
In other words, what your research aims and research question will and won't include. ঠিক আছে, মনে করো আমি একটা এক্সাম্পল দিলে জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। আমি একটা স্টাডি করছি, কি স্টাডি করছি, আমি যে এক্সাম্পল একটা দিলাম, আমি একটা স্টাডি করছি, মনে করো ডিজিটাল ইনক্লুশন। আমি একটা স্টাডি করছি ডিজিটাল ইনক্লুশনের উপর। ডিজিটাল ইনক্লুশন অফ একটু প্রবলেম করছে, ডিজিটাল ইনক্লুশনের উপরে কোনো স্টাডি করছি, সেই স্টাডিটা মেনলি আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টের উপর করছি। তাহলে আমি ডিলিমিটেশনে বলবো এই স্টাডিটা পার্টিকুলারলি পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই দুটি ব্লকের উপর করা হচ্ছে, এই স্টাডিটা পার্টিকুলারলি ইউনিভার্সিটি স্টুডেন্টদের উপর করা হচ্ছে। এইভাবে ডিলিমিট করা হয় যে আমি ডিজিটাল ইনক্লুশন ব্যাপারটাকে আমি কোন কোন প্রেক্ষাপটে দেখছি, আমার স্টাডির রেজাল্ট কোন কোন প্রেক্ষাপটে গ্রহণযোগ্য হচ্ছে। ঠিক আছে, আমি এইভাবে স্টাডিটাকে ডিলিমিট করি। কারণ পুরুলিয়া ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের উপর ডিজিটাল ইনক্লুশন যদি দেখতে পাই, সেখানে আমাদের ডিফারেন্ট ধরনের স্টুডেন্ট থাকে, কলেজ স্টুডেন্ট থাকে, ইউনিভার্সিটি স্টুডেন্ট থাকে, স্কুল স্টুডেন্ট থাকে। তাহলে তুমি যদি শুধু বলো স্টুডেন্টের ডিজিটাল অ্যাটিটিউড অফ স্টুডেন্টস অন ডিজিটাল ইনক্লুশন, আমার কিন্তু ভুল হয়ে যাবে। আমাকে কিন্তু ডিলিমিটেশনে লিখতে হবে যে আমি ডিজিটাল ইনক্লুশনটা কোন কোন বিষয়ের উপর দেখছি। তাহলে আমাকে এখানে ইউনিভার্সিটি স্টুডেন্টের পার্টিকুলারলি ফোকাস করছি, এটা আমাকে ডিলিমিটেশনে লিখতে হবে। পার্টিকুলারলি পুরুলিয়া ডিস্ট্রিক্টের এই ইউনিভার্সিটির উপর ফোকাস করছি, সেটা আমাকে ডিলিমিটেশনে লিখতে হবে। ঠিক আছে, এইভাবে আমি কি করতে হবে, স্টাডিটাকে ফোকাস করতে হবে কোন পার্টিকুলার কনটেক্সটের উপর স্টাডিটা করা হচ্ছে। ঠিক আছে, নেক্সট, রিসার্চের ডিলিমিটেশন কি, অ্যাজ উই হ্যাভ স্পোকেন অ্যাবাউট মেনি টার্মস বিফোর, ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ টাইট ন্যারো ফোকাস ফর ইউর স্টাডি। আমাদের একটা রিসার্চ স্টাডির খুব বেশি ইম্পর্টেন্ট কোথায় জায়গায়, যে আমার স্টাডির ফোকাসের উপর, ন্যারো ফোকাসের উপর ইম্পর্টেন্ট হয়, সো দ্যাট ইউ ক্যান dive deeply into your topic, apply your energy to one specific area and develop meaningful insight. আমাদের রিসার্চ স্টাডি সবসময় ফোকাস করে, ন্যারো ফোকাস করে স্পেসিফিক রিসার্চ কোশ্চেনের উপর আমি কি চাইছি, ফোকাস ওই জিনিসটার উপর করে। এটা করলে কি হয়, আমার স্টাডিটা বা আমার টপিকটা বা রিসার্চারের যে এনার্জি, রিসার্চারের যে ডেটা, সেটা মেনলি সেটা সিগনিফিকেন্ট হয়, মেনলি সেটা ইউজফুল হয় সেই স্পেসিফিক কনটেক্সট। ঠিক আছে, যেটা আমাদের মিনিংফুল ইনসাইট ডেভেলপ করতে কিন্তু স্পেসিফিক টপিকের উপরে সাহায্য করে। ঠিক আছে, রিসার্চের ডিলিমিটেশন আবার কি, সো দ্য ডিলিমিটেশন সেকশন ইজ হোয়ার ইউ অল ক্লিয়ারলি স্টেট হোয়াট ইউর রিসার্চ এইমস অ্যান্ড রিসার্চ কোশ্চেন উইল ফোকাস অন। তাহলে এই ডিলিমিটেশন একদম ক্লিয়ারলি ফোকাস করছে তোমার রিসার্চের এম কি এবং রিসার্চ কোশ্চেন কি ফোকাস করতে চাইছে। দেখো আবার আমি একবার ডিফারেন্সের জায়গা একটু বোঝার চেষ্টা করি। লিমিটেশন কিন্তু আমাদের প্রথমেই করে দিচ্ছে যেগুলো রিসার্চারের কন্ট্রোলে নেই, যেমন আমার ফান্ডিং এর অভাব আছে, আমার নিজের এই যে জায়গায় ক্যাপাবিলিটির অভাব আছে, রিসার্চারের ক্যাপাবিলিটির অভাব আছে, রিসার্চার এই জিনিসটা সিলেক্ট করতে পারেনি। ঠিক আছে, বা রিসার্চারের টাইমের অভাব আছে, এগুলো সব লিমিটেশনের মধ্যে যায়। কিন্তু ডিলিমিটেশন কিন্তু টোটালি অন্য জিনিস, এটাও কিন্তু আমাদের স্টাডিকে লিমিট করছে, কিন্তু কিভাবে লিমিট করছে, এটা লিমিট করছে আমার স্পেসিফিক অবজেক্টিভ এবং স্পেসিফিক এমের উপর ভিত্তি করে। ঠিক আছে, ফর এক্সাম্পল ইউ মাইট ইনভেস্টিগেট এ ওয়াইড স্প্রেড ফেনোমেনা বা চুজ দ্য ফোকাস ইউর স্টাডি অন এ স্পেসিফিক এজ গ্রুপ, এথনিসিটি অর জেন্ডার। আমি যে এক্সাম্পলটি দিলাম সেম টু সেম দেখো একটা এক্সাম্পল আছে কি, আমি একটা একটা ওয়াইড এরিয়ার উপর রিসার্চ করছি, যে ওয়াইড এরিয়াটা কি, যে মানুষের এডুকেশনাল টেকনোলজির প্রতি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কী রকম পারসেপশন বা অ্যাটিটিউড আছে টেকনোলজির প্রতি। এখন আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর মানুষের ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের কোন ধরনের অ্যাটিটিউড আছে, এটা যদি আমি স্টাডি করি, তাহলে এটা একটা ওয়াইড এরিয়া, খুব বড় একটা এরিয়া কিন্তু স্টাডি। আমার কিন্তু একদিন স্পেসিফিকভাবে বলতে হবে যে আমি ওয়েস্ট বেঙ্গলের পার্টিকুলারলি কোন এজ গ্রুপের বাচ্চার উপর স্টাডিটা করছি, কোন এথনিসিটির, হিন্দুদের উপর করছি, মুসলিমের উপর করছি, খ্রিস্টানদের উপর করছি, এসসিদের উপর করছি, এসটিদের উপর করছি, জেনারেলদের উপর করছি, ইউনিভার্সিটি স্টুডেন্টের উপর করছি না কলেজ স্টুডেন্টের উপর করছি না স্কুল স্টুডেন্টের উপর করছি, মেলদের উপর করছি না ফিমেলসদের উপর করছি। তাহলে আমাকে স্পেসিফিকভাবে বলতে হবে যেটা আমার স্টাডিকে ফোকাস করছে, এগুলো কিন্তু ডিলিমিটেশনের মধ্যে যাবে। Similarly, your study may focus exclusively on one country, city, or even generalization. Even organization. ঠিক আছে,
নেক্সট, তাহলে আমরা ডিফারেন্স কি দেখবো লিমিটেশন এবং ডিলিমিটেশনের? ডিফারেন্স যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো ফার্স্ট হচ্ছে কন্ট্রোলের উপর বেস করে। এতক্ষণে হয়তো সবাই বুঝে গেছো লিমিটেশন সবসময় রিসার্চারের আউট অফ কন্ট্রোল থাকে বা রিসার্চার ক্যান নট কন্ট্রোল। কি লিমিটেশন? ডিলিমিটেশন কি? রিসার্চার চুজ অ্যান্ড ক্যান কন্ট্রোল। লিমিটেশনে সেই জিনিসগুলো, ডিলিমিটেশনে সেই জিনিসগুলোকে আমরা লিমিট করবো যেগুলো রিসার্চার নিজে কন্ট্রোল করতে পারে, রিসার্চারের আওতার মধ্যে থাকে, রিসার্চার নিজে চুজ করতে পারে স্পেসিফিক কোন কনটেক্সটে স্টাডিটা করবো, এম কি আছে, এম এর উপর ভিত্তি করে কাকে সিলেক্ট করবো। এইগুলো হচ্ছে ডিলিমিটেশন। ঠিক আছে? ইম্প্যাক্ট অন রিসার্চ লিমিটেশন কি? অ্যাফেক্ট দ্য রিলায়েবিলিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ দ্য স্টাডিজ ফাইন্ডিং। আমার এই লিমিটেশন আমাদের কিন্তু স্টাডির রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটির উপর কিন্তু এফেক্ট করে দিতে পারে। রিলায়েবিলিটি এবং ভ্যালিডিটি, স্টাডির যে ফাইন্ডিং সেই ফাইন্ডিংসের ভ্যালিডিটি বা রিলায়েবিলিটির উপর কিন্তু এফেক্ট করতে পারে কে? লিমিটেশন। কিন্তু আগেই যদি আমি ডিলিমিট করে দিই স্টাডিটা, আমি যদি টু দি পয়েন্ট টু দি স্পেসিফিক স্টাডিটাকে বলে দিই, তাহলে আমার কি হবে? প্রথমেই আমি আমার স্টাডিকে ইন্ডিকেট করে দেবো যে এই স্টাডিটাই কোন জিনিসগুলো আমি স্টাডি করতে চাইছি এবং কোন জিনিসগুলো আমি স্টাডি করতে চাইছি না, যেটা অনেক ক্ষেত্রে রিসার্চে স্টাডির পজিটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। ঠিক আছে? নেক্সট, নেচার লিমিটেশন কি? অফটেন seen as constant or short outcoming that could impact the study's outcome। ঠিক আছে? লিমিটেশন মেনলি আমাদের এই ব্যারিয়ারগুলোকে বা কনস্ট্রেন্টগুলোকে ইন্ডিকেট করে যেগুলো স্টাডির আউটকামকে ইম্প্যাক্ট করতে পারে। কিন্তু ডিলিমিটেশন কি? পারপাসফুল বাউন্ডারিজ দ্যাট রিসার্চার সেট টু ফোকাস অফ দ্য স্টাডি। সেম ধরনের কথা, ডিলিমিটেশন আমার কিন্তু একটা পারপাসফুল বাউন্ডারি দেবে, পারপাসফুল একটা এরিয়া ঠিক করে যে আমার স্টাডিটা এই এরিয়ার মধ্যেই সীমাবদ্ধ, আমার স্টাডিটা এই পার্টিকুলার ফ্যাক্টরগুলোর মধ্যেই সীমাবদ্ধ। ঠিক আছে? তাহলে মেনলি তিনটা ডিফারেন্স আছে। তাহলে আমরা আজকের এই ক্লাসে লিমিটেশন এবং ডিলিমিটেশন এই দুটি কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছি। যদি তোমাদের কোথাও কিছু বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমার তোমরা এর মাধ্যমে দেখাবে। থ্যাংক ইউ।